Welcome back to my channel Ara's Quest. ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় প্রকৃতির অন্যতম উৎকৃষ্ট উপহার হলো মোহময়ী বসন্ত। যেন সারা বছরের ব্যর্থতার অবসান ঘটিয়ে ঋতুরাজ বসন্ত উপস্থিত হয় তার নানা রঙের ডালিম নিয়ে। শীতের শুষ্ক পল্লব ঝরিয়ে নব পল্লবের মতো উন্মোচন করে নব দিগন্তের আশা। বসন্তের আগমনকে জানান দেয় প্রস্ফুটিত শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া, অমলতাস। এই সময় রার বাংলার মোহময়ী রূপ প্রত্যক্ষ করতে বহু পর্যটক ভিড় জমান। আমরাও তার ব্যতিক্রম নই। সেই রূপের হাতছানি উপেক্ষা না করে আমরাও বেরিয়ে পড়লাম লাল পাহাড়ির দেশে। এবারে আমাদের গন্তব্যস্থল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের নিচে গজাবুরু পাহাড়ের কাছে পলাশ বনে ঘেরা O2 জোন রিসর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্যাম্প। আমরা 17 মার্চ সকাল 9টায় কলকাতা থেকে স্টার্ট করি। আমাদের যাওয়ার রুট ছিল ডানকুনি, আরামবাগ, জয়পুর ফরেস্ট, বাঁকুড়া হয়ে পুরুলিয়া। রাস্তার কন্ডিশন বেশ ভালো। আমরা বাঁকুড়া ছেড়ে পুরুলিয়া ঢুকতেই পথের দুধারের লাল পলাশ আমাদের স্বাগত জানালো। বসন্তে বাঁকুড়ার পশ্চিমাঞ্চল এবং পুরুলিয়া লাল পলাশ ও শিমুল ফুলের মেলবন্ধনে এক অনন্য রূপ বহন করে। রাস্তার দুধারের রক্তিম পলাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় 5:30 নাগাদ রিসর্টে পৌঁছালাম। এই দিনটা আমরা রিসর্টেই রেস্ট করলাম। 2023-এর আগস্ট মান্থে আমরা অযোধ্যা সার্কিটের মেন টুরিস্ট স্পটগুলো ঘুরে গিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এবারে পুরুলিয়া আসার মূল উদ্দেশ্যই রক্তিম পলাশের সৌন্দর্য উপভোগ করা। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম অযোধ্যা পাহাড়ের দিকে। অযোধ্যা পাহাড়ের আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম হেয়ারপিন ভিউ পয়েন্টে। অযোধ্যা হিলটপে এসে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম। এখানকার ফুড কোয়ালিটি খুবই খারাপ ছিল। লাঞ্চ সেরে আমরা অযোধ্যা পাহাড়ের আঁকাবাঁকা অজানা পথ ধরে এগিয়ে চললাম যাযাহাতুর উদ্দেশ্যে।
যাজাহাতু পুরুলিয়ার ঝালদার সার্কিটের খামার গ্রাম থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। এই আদিবাসী গ্রামটি ছোট ছোট টিলা দিয়ে ঘেরা। সবুজ উপত্যকা আর পলাশের আকরভূমি এই যাজাহাতু গ্রামটি। এই অঞ্চলে বসন্তে প্রকৃতির উজাড় করা রূপ এক কথায় অতুলনীয়। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাল কমলা পলাশের আগুন ছড়িয়ে পড়েছে। পলাশের আগুনের সাথে নিবিড়ভাবে একাত্ম হওয়ার জন্যই আমাদের এবারের ভ্রমণ। এই রক্তরাঙা পলাশের মুগ্ধতার আবেশ আমাদের সঙ্গে রইল বেশ কিছুক্ষণ। রাস্তার দুপাশে পলাশের আগুনের অনন্ত সুন্দর রূপ মাধুর্য তুলনাহীন। যাজাহাতু থেকে আমাদের যাবার কথা ছিল কাঁসাই নদীর তীরে দেউলঘাটাতে। সেখানে রয়েছে পাল এবং সেন বংশের কিছু মন্দিরের ধ্বংসাবশেষ। কিন্তু হঠাৎ করে খুব ঝড় বৃষ্টি শুরু হওয়ায় আমরা রিসর্টে ফিরতে বাধ্য হই। তৃতীয় দিনে ব্রেকফাস্ট সেরে রিসর্ট থেকে চেক আউট করে আমরা চললাম বাড়ির পথে। আমাদের ফেরার রুট ছিল বলরামপুর, বান্দুয়ান, দুয়ারসিনী, ঘাটশিলা, খড়গপুর হয়ে কলকাতা। এই রুটে পুরুলিয়া টু কলকাতার ডিস্টেন্স অ্যাপ্রক্স 340 কিলোমিটার, যেটা আমাদের যাওয়ার রুটের থেকে অ্যাপ্রক্স 60 কিলোমিটার বেশি ছিল। এই রুট ধরার দুটো কারণ ছিল। এক, এর পথের অনাবিল সৌন্দর্য। দুই, ম্যাক্সিমাম ডিস্টেন্সে হাইওয়ে অ্যাভেল করা। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন।